আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার গাজীপুর এলাকায় অবস্থিত বাংলাদেশের প্রথম মাইমনি আর্টস অ্যান্ড স্পোর্টস মিউজিয়াম। দেখতে তাজমহলের মতো মনে হলেও এটি হলো একটি মিউজিয়াম। প্রায় 10 একর জায়গা নিয়ে তৈরি করা হচ্ছে এই মিউজিয়াম। একদম শহরের কোলাহল থেকে দূরে চা বাগানের পাশে এক শান্ত পরিবেশে গড়ে উঠছে এই বিস্ময়কর জাদুঘরটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি নাসিম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা ঘুরে দেখবো মাইমনি আর্টস এন্ড স্পোর্টস মিউজিয়ামের প্রতিটি কোণা। আপনারা সাথে থাকুন আর ব্লগটি দেখতে থাকুন। সো ভিউয়ার্স, এই জায়গায় প্রবেশ করার পর সর্বপ্রথম আপনার চোখে পড়বে 4 তলা বিশিষ্ট বৃহদাকৃতির একটি বিল্ডিং এবং এর সামনে আছে একটি পুকুর। আর এই পুকুরটির চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে। ফুল গাছগুলোর কারণে এই জায়গার সৌন্দর্য আরো ফুটে উঠেছে। বসে টাইম পাস করার জন্য এখানে আছে সুন্দর ব্যবস্থা। যারা ছবি তুলতে অনেক পছন্দ করেন, আপনাদের জন্য এটি খুবই দারুণ একটা জায়গা। শৈল্পিক কারুকার্য আর নান্দনিক উপস্থাপনায় মনোমুগ্ধকর পরিবেশে যে কারো চোখ আটকে যাবে এই বিশাল জাদুঘরটি দেখে। মূল ভবনের কাজ সম্পন্ন হওয়া পরে দেশ বিদেশের খ্যাতনামা প্রয়াত ও বর্তমান ক্রীড়াবিদদের ব্যবহৃত দুর্লভ ক্রীড়া সামগ্রী, ছবি, অটোগ্রাফ ইত্যাদি সংরক্ষিত থাকবে এখানে। জাদুঘরে থাকছে প্রশস্ত খেলার মাঠ এবং শিশুদের জন্য থাকবে আলাদা বিনোদনের ব্যবস্থা। এখন আমরা যাচ্ছি মূল ভবনের ভিতরে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন ভবনের বাইরে যেমন সুন্দর, তেমন ভিতরটাও আরো সুন্দর কারুকার্য দ্বারা সাজিয়ে রাখা হয়েছে। এই ভবনের ভিতরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া হয় না। কাজ সম্পন্ন হওয়া পরে দর্শকদের জন্য থাকবে সুবিশাল পাঠাগার, কফি অ্যান্ড ফুড ক্যাফে ও কনফারেন্স রুমের ব্যবস্থা। ভবনটার কাজ এখনো শেষ হয়নি, কিন্তু দেখতে এরকম সুন্দর লাগছে। ভাবুন, যখন কাজটা সম্পন্ন হবে তখন দেখতে কিরকম লাগবে। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা এসে পৌঁছেছি ভবনের ছাদে। আর এই ভবনের ছাদের উপরের গম্বুজ ও দৃশ্যগুলো দেখতে ভালো সুন্দর লাগছে, এক কথায় অসাধারণ। ভবনের ছাদের মধ্যে বসার জন্য রয়েছে নির্মিত সুন্দর সুন্দর পাকার আসন, আর সময় কাটানোর জন্য আরো আছে দাবা খেলার ব্যবস্থা। এখন যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো ভবনের উপর থেকে ভবনের সামনের সম্পূর্ণ জায়গাটির দৃশ্য। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে বলবেন না। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।